আজকে পুরোপুরি আমি হতাশ। কারণ হচ্ছে একটা প্রোডাক্ট আমরা পাঠিয়েছিলাম, যেটা হচ্ছে কয়েকদিন আগে, যেটা হয়েছিল 5 in 1 কম্বো প্রোডাক্টটা ছিল। তো কাস্টমার আমাদের কাছ থেকে 2500 টাকায় আসলে রিসিভ করার কথা ছিল। তো সে নাকি, তাকে নাকি রাইডার বলছে যে আমি তোমাকে 200 টাকা কমিয়ে দিব, সেখান থেকে তুমি আমাকে 100 টাকা কমিশন দিয়ে দিও আর 100 টাকা তুমি নিয়ে নিও। এটা কি আদৌ পসিবল? আমাদের এখান থেকে জিজ্ঞেস করা হলো যে উনি আসলে 300 টাকা দিয়ে কেন রিসিভ করেছে। আসলে আমাদেরকে ডেলিভারি ম্যান বলেছিল যে ওনার কাছে টাকা নেই, উনি আমাদেরকে বিকাশে টাকাটা পে করে দিবেন। যার কারণে ডেলিভারি ম্যানকে আমরা বলেছিলাম আচ্ছা ঠিক আছে, আপনি প্রোডাক্টটা দিয়ে দেন। তো এইখানে তিনি বলতেছে যে ডেলিভারি ম্যান ওনাকে বলছে নাকি যে 300 টাকাতে তিনি রিসিভ করার জন্য। তারপরে যেটা বললো তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। এখানে তিনি বলতেছে যে ওনার কাছে নাকি 2500 টাকাই ছিল, কিন্তু তাকে ডেলিভারি ম্যান বলছে যে 200 টাকা তিনি কমিয়ে দিবেন আমাদেরকে বললে, আর হচ্ছে উনি 100 টাকা নিবেন, কাস্টমার 100 টাকা নিবেন। এই হচ্ছে বিষয়। আমার কথা হচ্ছে যে এই কাজটা কি আসলে আদৌ রাইডার করেছি কিনা আমরা নিজেরাও জানি না, কারণ রাইডার আমাদেরকে কল দিয়ে বলেছিল যে ভাই, কাস্টমারের কাছে তো টাকা নাই, কাস্টমার আপনাদেরকে বিকাশে পে করে দিবে। তো আপনি এই প্রোডাক্টটা দিয়ে দেন 300 টাকায়, কাস্টমার আপনাকে বিকাশে পেমেন্ট করে দিচ্ছে, না হলে কাস্টমার এটা রিটার্ন করে দিবে। আর রিটার্ন করলে তো আপনার শুধু শুধু আপনার ডেলিভারি চার্জ প্লাস রিটার্ন চার্জ আপনার দেওয়া লাগবে। তো আমাদের এখান থেকে কিন্তু আমরা সেই প্রোডাক্টটা দিয়ে দিয়েছি। তো আপনারা দেখলেনই যা হয়েছে আমাদের সাথে। তো এখন থেকে আমাদের এখান থেকে স্ট্রেট ফরওয়ার্ড, আমাদের একটাই কথা, যারা আমাদের গ্রাহক থেকে অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জ অগ্রিম দিয়ে অর্ডার করবেন। আর না হলে অর্ডার করার দরকার নেই। যারা অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের এখান থেকে এখন থেকে অ্যাডভান্স করে তারপর কিন্তু যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে হবে। আগের মতো কিন্তু আমাদের এখানে এই সিস্টেমটা এখন থেকে পুরোপুরি ভাবে স্টপ করে দেওয়া হয়েছে। যে আগে আপনারা কিন্তু ফুল ক্যাশ অন নিতে পারতেন, এখন আমাদের এখানে ডেলিভারি চার্জ কিন্তু অগ্রিম দিতে হবে।